কেউ আমার নাম ভাঙানোর চেষ্টা করবেন না। এ ধরনের কোনো কমপ্লেন যদি আমার কাছে আসে তাহলে কিন্তু আমি তাকে আমার সাথে রাখার চেষ্টা করব না। সুতরাং নিজের যোগ্যতা যতটুকু ততটুকু বলবেন, আমার কথা আমি যতটুকু আমি বলবো। এই ধরনের কাজে আমরা যেন কেউ জড়িত না থাকি। আগের বাংলাদেশ চিন্তা করলে হবে না, এখন নতুন বাংলাদেশ, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ। তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, কত স্বাভাবিক, কত বিনয়ী, আপনারা তো দেখতে পাচ্ছেন কত সাধারণভাবে চলতেছেন উনি। ওনার ঢাকার ট্রাফিক জ্যামে ওনার গাড়ি আটকায় থাকে, এটা তো একটা দৃষ্টান্ত। উনি আমাদের প্রথম সংসদীয় মিটিংয়ে বলেছেন যে এমপিরা ডিউটি ফ্রি গাড়ি নেবেন না, দেয়া হবে না, প্লট পাবেন না। এই যে একটা মেসেজ দিয়েছে, জনগণ আমাদেরকে সম্মান করে, সেই সম্মানের ক্ষেত্রে যদি আমি নিজেরা বিলাসী হয়ে উঠি, নিজে যদি ভোগ বিলাসের মধ্যে ডুবে যাই, তাহলে জনগণের খেদমত করব কখন? আমরা আশা করি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে চলবে ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধারণ করবেন, আমরা আপনাদের মনের যতগুলো আকাঙ্ক্ষা আছে পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো তো। আমি আন্দোলন করেছি, তিস্তা আন্দোলনের আমি ছিলাম প্রধান সমন্বয়ক। এটা নিয়ে প্রথম দিন থেকে আমাদের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর বারবার কথা হচ্ছে, এবং মন্ত্রী দুইজনে আমাকে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে নির্দেশ দিয়েছে এই ব্যাপারে কাজ শুরু করার জন্য। সুতরাং একটু অপেক্ষা করতে হবে, এটা দেখতে হবে, কারণ এখনো কোনো মন্ত্রী ঠিক মতো মন্ত্রণালয়ে বসতেই পারি নাই, আমরা অফিসেই চিনতে পারি নাই। একটু ধৈর্য ধারণ করেন, এটাতে আমি লেগে আছি। আমি চেষ্টা করব যাতে করে যত অল্প সময়ের ভিতরে এই পরিকল্পনার কাজ হাতে নিতে পারে সরকার। ধন্যবাদ সবাইকে।